হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর মধ্যে প্রধান হলেন সৌর দেবতা। তিনি কশ্যপ আর অদিতির পুত্র। আবার কোনো কোনো পুরাণ মতে তিনি ইন্দ্রেরও পুত্র। কোনো দেবতাকে খালি চোখে সামনাসামনি দেখা না গেলেও সূর্যদেবকে আমরা আকাশের দিকে তাকালেই দিনের বেলায় দেখতে পাই। সপ্তাহের 7 দিনের মধ্যে রবিবারটা রাখা থাকে সূর্যদেবের জন্য। পুরাণ মতে শনিদেবের পিতা হলেন সূর্যদেব এবং এর সাথে সাথে তিনি যমরাজ এবং যমুনা দেবীর পিতাও। সূর্যলোকে অবস্থানরত এই সূর্যদেবকেও কিন্তু একবার শনিদেব তার বক্র দৃষ্টি দিয়েছিলেন। তবে হিন্দু মতে সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবতা হিসেবে সূর্যদেবকে মান্য করা হয়। আবার সমস্ত শক্তির উৎস বলেও মনে করা হয় সূর্যদেবকে। সূর্য নাম মন্ত্র হলো ওং ঘৃণী সূর্যায় নমঃ। সূর্য বৈদিক মন্ত্র ওং আকর্ষেণো রজসা বর্তমানো নিবেশায় নমর্তম মার্তণ্ড হিরণ্যায়ন সবিতা রথে দেবে ইয়াত্রী ভুবনানি পশ্যনা। সূর্যদেবের নমস্কারের মন্ত্র হলো সূর্য প্রণাম মন্ত্র। সেটি হলো ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম দন্তারিং সর্বপাপগ্নং ত্রন্তহস্মি দিবাকরম। সূর্যদেবের ধ্যান মন্ত্র হলো ওং রক্তাম্বুজসনম শেষ গুণে সিন্ধুং ভানং সমস্ত জগতাধিপতিমম ভজনামি পদ্মদ্বয়াভয় বরান দধতং করাপচৈ মাণিক্য মৌলিকমম রুণাঙ্গ রুচিং ত্রিনেত্রাম। শুক্লপক্ষে রবিবারে সূর্যদেবের মন্ত্র জপ শুরু করতে হয়। মন্ত্র জপ করার সময় লাল আসনে বসা উচিত। পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তবে প্রথমে গুরু গণেশ বিষ্ণু শিবের উপাসনা করার পরেই সূর্য করুণ সূর্য মন্ত্র জপ করা। এইভাবে সূর্যদেবের উপাসনা করলে দেবতা আপনার প্রতি সন্তুষ্ট হবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের আরাধনা করা হয়। এক মনে নিষ্ঠা ভরে সূর্যদেবকে ডাকলে দেবতা তার ভক্তের ডাক অবশ্যই শোনেন এবং শারীরিক এবং মানসিক কষ্ট থেকে রেহাই পাওয়া যায়। তবে এই সূর্য পুজোর ক্ষেত্রে কিছু কিছু বিধি নিষেধ রয়েছে, যেমন কখনোই স্নান না সেরে সূর্য পুজো করা উচিত নয়। সর্বদা তামার পাত্রেই সূর্যদেবের জন্য পুজো করার জল রাখা উচিত। পুজোয় অর্ঘ্যদানের জলে কোনোরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে। অর্ঘ্যদানের সময় সূর্যদেব মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না।